আর সেই রোমান্টিক দিক হতে হতে আস্তে 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 সেটা হোটেল রুমের দিকে অগ্রসর হচ্ছে। তোমার কথা তার ফ্যামিলিতে জানি, তুমি যে একটা মানুষ, ইন্ডিভিজুয়াল পার্সন, তোমার একটা কথা তো দাম আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চলেছি। বিষয়টা কিছুটা এরকম যে সম্পর্ক বেশ কিছুদিন চলে গেছে, এইবার আমি বুঝবো কী করে যে সেই মানুষটা আমাকে বিয়ে করবে কিনা, বা সেই মানুষটা আমার সাথে টাইম পাস করছে কিনা, বা আমাকে সেই মানুষটা খেলে ছেড়ে দেবে কিনা, কি করে বুঝবো? বোঝার কিছু উপায়, সাধারণ উপায় আমি তোমাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি দুটো উপায় বলতে চলেছি, যদি মনে হয় আর একটা উপায় বলা দরকার তাহলে আমি তিনটে উপায় তোমাদের সাথে শেয়ার করব। লাস্টের উপায়টা খুব গুরুত্বপূর্ণ হবে, তাই পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিচ্ছু বুঝবে না। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে যাও, এতে আমার মোটিভেশন বাড়ে, চ্যানেলটাও একটু সাহায্য পায় যাতে সে আর একটু এগিয়ে যেতে পারে। চলেছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট দেখো, সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে আছে 4-5 মাস ধরে। একবার হিসাব করে দেখো তো, সে এতদিনের সম্পর্কে তার কোনো ফ্যামিলি মেম্বার্সের সাথে তোমার পরিচয় করিয়েছে? বা পরিচয় করানোর দরকার নেই, সে কি বলেছে যে হ্যাঁ আমি একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে প্রেম করছি বা সম্পর্কে রয়েছি? তোমরা একবার রিভিউ করে নাও তাকে, বা তোমরা একবার যাচাই করে নাও তাকে, তার সাথে একবার কথা বলে নাও। বলেছে কি? একবারও তার মুখে তুমি এইটা শুনেছো যে সে তোমার কথা তার ফ্যামিলিতে জানিয়েছে, বা কথা বলার চেষ্টা করেছে, বা বলেছে, বা তোমাকে নিয়ে গেছে? এরকম হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে অতি উত্তম, কারণ সেই মানুষটা তখনই তোমাকে তার ফ্যামিলি মেম্বার্সদের সাথে পরিচয় করিয়ে দেবে যখন সে তোমাকে নিয়ে সিরিয়াস কিছু ভাববে। যদি তার সিরিয়াস কিছু না ভাবার থাকে, জাস্ট সেটা টাইম পাস হয়ে থাকে, বা সেটা শুধুমাত্র হোটেলের দিকে অগ্রসর হয়ে থাকে বা শারীরিক দিককে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু সে তোমাকে কোনো সময় তার ফ্যামিলি মেম্বার্সের দিকে নিয়ে যাবে না, বা তার ফ্যামিলির দিকে টার্ন করবে না, বা তাদেরকে জানানোর চেষ্টাও করবে না। বোঝা গেল? তো এখানে একদম স্পষ্ট জেনে যাবে, বুঝে যাবে যে তার মধ্যে কোনো গলদ আছে বস। কারণ সে যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে নিয়ে ফিউচার কোনো প্ল্যানিং করতে চায়, তাহলে কিন্তু বস সে আগের ভাগে তার ফ্যামিলিকে জানাবে যে তোমরা একবার দেখে নাও, আমি এর সাথে কিন্তু অনেক বেশি কিছু ভাবার চেষ্টা করছি। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট এটাই যে তার সাথে তোমার যে কথাবার্তা হয়, 4-5 মাস ধরে চলছে, 4-5 মাস ধরে অনেক দূর এগিয়েও গেছো, এর মধ্যে কথাগুলো কি শুধু রোম্যান্টিক দিকে হচ্ছে? আর সেই রোম্যান্টিক দিক হতে হতে আস্তে 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 সেটা হোটেল রুমের দিকে অগ্রসর হচ্ছে, বদ্ধ কেবিনে? নাকি সেই দিকে তো যাচ্ছেই, তার সাথে ফিউচার প্ল্যানিংটাও হচ্ছে? এটা হচ্ছে কিনা দেখো, কারণ এখনকার জেনারেশন যেটা পড়েছে সেখানে প্রত্যেকটা সম্পর্ক 2 থেকে 3 মাসের পরেই ওই দিকটাতেই চলে যায়। যাওয়াটা কিন্তু খারাপ কিছু না, আমি বলছি না যে তোমরা যাবে না, কিন্তু তার সাথে কি ফিউচারের প্ল্যানিংগুলো হচ্ছে যে আমরা ফিউচারে কি করব, কেমনভাবে থাকবো, আমাদের ফিউচারের কীভাবে আমাদের সংসারটা চলবে, বা আমরা কীভাবে আমাদের ফিউচারটাকে ডেভেলপ করব, নানান রকম বিষয়। আমাদের বাড়ি কেমন হবে, আমাদের গাড়ি হবে কি না, আমরা এই জায়গায় ফ্ল্যাট নেব বা এই জায়গায় বাড়ি করব, এক্সেট্রা নানান বিষয় থাকে। সেগুলো হচ্ছে নাকি শুধু রোম্যান্টিক কথাবার্তা হচ্ছে, এখানে হাত দেবো, ওখানে হাত দেবো, সেখানে হাত দেবো, বা একটু খুলে দেখাও, এইসব হচ্ছে? দেখো, শুধু এইসব যদি হয়ে থাকে গণ্ডগোল, আর যদি সব মিলিয়ে গুছিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক আছে। কারণ সম্পর্কে সব কিছু দরকার, যেমন ফিউচার প্ল্যানিংটাও দরকার, ঠিক তেমন ওইগুলোও দরকার। ওগুলো ছাড়াও কিন্তু সম্পর্ক এগোনো সম্ভব না। তাই যেমন ওটা হচ্ছে, ওটার সাথে এটা হচ্ছে কিনা সেটাও মিলিয়ে দেখো। বুঝতে পারলে? আজকের বোনাস টিপস সেটা হলো, দেখো তুমি ওর সাথে সম্পর্কে রয়েছো, খুব ভালো কথা। 4-5 মাস যেই মানুষটার সাথে সম্পর্কে থাকা যায়, সেই মানুষটার কথার কিন্তু গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। কারণ তুমি 5-6 মাস ওর সাথে রয়েছো, ওকে তুমি বুঝতে চেষ্টা করছো, ও তোমাকে বুঝতে চেষ্টা করছে। এবার ও যদি তোমাকে নিয়ে একটু বেশি পরিকল্পনা করে, মানে বেশি দিনের কথা ভাবতে শুরু করে, সেখানে কিন্তু সেই মানুষটা তোমার কথার একটা গুরুত্ব দেবে। তুমি যে একটা মানুষ, ইন্ডিভিজুয়াল পার্সন, তোমার একটা কথা তো দাম আছে, নাকি তুমি একটা ফেলনা মানুষ? অবশ্যই ফেলনা নও, তোমার তো কথার একটা দাম থাকার কথা না, যে তুমি কিছু একটা বক্তব্য রাখলে সেটা সে শুনছে।
সেটা তার প্ল্যানের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করছে যে হ্যাঁ ঠিক আছে, ও একটা যেটা বলেছে একবার ভেবে দেখি কি বললো, সেটাকে একবার রিভিউ করছে অন্তত পক্ষে, সেটা দেখো। কি তোমার কথার কোনো গুরুত্বই পাচ্ছে না, তুমি যা বলছো ও নিজের কাজে নিজের মতন করে যাচ্ছে, তাহলে পর গণ্ডগোল আছে। ও যদি তোমার কথার কোনো গুরুত্ব না দেয়, আজ যদি না দেয় ও কোনো দিন দেবেও না। আর আজ থেকে যদি ও কিছুটা হলেও সেটা মানতে চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, রিভিউ করার অন্তত ওকে চেষ্টা করে, তাহলে ঠিক আছে, সেখানে তুমি ভেবে দেখতে পারো। কারণ এই সব সম্পর্ক যারা রিভিউ করছে, যারা তোমার তার প্ল্যানে তোমার কথাগুলোকে রাখছে, ভাবছে করা যায় না, তারা তোমাকে নিয়ে ভাবছে। আর যারা এইসব করছে না, জাস্ট তোমার কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, যেও না, পরবর্তীকালে তোমাকে পস্তাতে হবে। আমি জাস্ট বলে দিয়ে গেলাম, কিন্তু তোমাকেই পস্তাতে হবে, বুঝতে পারলে? তাই একবার বুঝে নেওয়ার চেষ্টা করো। এই যদি 3টে অন্ততপক্ষে পয়েন্ট মিলে যায়, তাহলে কিন্তু তুমি সম্পর্কে এগাও। যদি 3টে পয়েন্ট নেগেটিভ দিকে যায়, তাহলে সম্পর্কে যেও না, পরে তোমাকে কষ্ট পেতে হবে, তোমাকে কাঁদতে হবে, বুঝলে? আজ চলি, পরে আবার দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলি।